আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপনস টিভি থেকে মোহাম্মদ তৌফিক হাসান লিপন বলছি। আসুন আজকে পুদিনা পাতা ও লেবুর পাতা দিয়ে কিভাবে মজাদার একটা শরবত বানাবো। এই শরবতটা খুব উপকারী, যারা রোজা থাকবেন তাদের জন্য খুবই উপকার। এবং এই পুদিনা পাতা যাদের বাড়িতে আছে তারা পুদিনা পাতা দিয়ে, অবশ্যই পুদিনা পাতা এখন সবাই চিনেন, পুদিনা পাতা দিয়ে আমি একটা মজাদার শরবত বানাবো, জুস বানাবো। সেটা রোজা থেকে খাওয়ার পরে আপনাদের খুব উপকারে হবে। এই পুদিনা পাতা দিয়ে অনেক অনেক শরীরের জন্য উপকারী হয়। সেটা হলো যে যদি কিডনিতে পাথর থাকে, তারপরে দেখা যাচ্ছে আপনি গলগণ্ডতে, আপনি যদি লিভারের জন্য উপকারী। তারপরে আপনি হলো যে যাদের হজম হয় না, এই পুদিনা পাতাটা দেখেন, আমি পাতা নিয়েছি, কচি পাতা নিয়েছি, আর হলো যে দুইটা আমি লেবুর পাতা নিয়ে এটা ব্লেন্ডার করব বা পাটাতে পিষে নিব। যারা ব্লেন্ডার নেই আপনারা পাটাতে পিষে নেবেন। এই যে আমি শরবতের জন্য রেডি করার জন্য এই যে আমি পাতাগুলো নিয়েছি, পাতা আর আগা পাতাগুলো নিয়েছি। ডাঁটা নিলে ডাঁটাও নেবেন, এটা ডাঁটা নিলে একটা গন্ধ হবে, সেজন্য পাতা আর কচি আগাগুলো নিয়ে নেবেন পুদিনা পাতা। আসুন কীভাবে কী করছি একটু চোখ রাখুন। পুদিনার পাতা ও লেবুর দুইটা পাতা আমি নিয়ে পেস্ট করে নিয়েছি, এবং আপনারা ব্লেন্ডার যারা আছে ব্লেন্ডার করে আমি পাটাতে বেটে নিয়েছি। এইভাবে মানে আমি সহজ, যারা গ্রাম বাংলা যাদের সবার ব্লেন্ডার নাই তাদের সুবিধার্থে আমি এই বিষয়টা দেখালাম। আসুন তারপরে আমি এখানে এখন আপনাকে এই যে বল নিব একটা, হ্যাঁ, এই বলের মধ্যে পানি দিব। শরবতের জন্য এখন রেডি হচ্ছে। এই শরবতটা অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আসেন আমি পরিমাণ মতন পানি নিচ্ছি, সুগার, তারপরে কফি, তারপর হলো যে টি লেখা এই বক্সগুলো আমি কিনেছি, খুব সুন্দর। আসুন আমি শরবতের জন্য রেডি হচ্ছি। এখন চিনি দিব, এটার মধ্যে চিনি আপনারা যারা চিনি দিব। আমি বেশি মিষ্টিও খেতে পারেন, নাও পাতেন। এটা খুব উপকারী আমি এটা দিচ্ছি। আর কালারটা এত সুন্দর আসে, দেখেন এখনই কালারটা মনে হচ্ছে যে কালারটা কি সুন্দর হবে। তারপর আমি আগে ব্লেন্ড করে নিই। বেশি এটা এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে সব এইভাবে সুন্দর করে মাখিয়ে নিন, যাতে ব্লেন্ডার আছে ব্লেন্ডারের মধ্যে সুন্দর করে করবেন, কারণ একদম মিশিয়ে নেবেন সুন্দর। আসুন এই যে লেবুর পাতাটা একটু ইয়ে করে দিয়ে এগুলো হাত দিয়ে একটু আপনি লেবুর রস ভাব হবে। এটা লেবুর রস অবশ্যই আপনারা দিবেন না, কারণ এখানে কালারটা নষ্ট হয়ে যাবে। এই কালারটা এত সুন্দর কালার, দেখেন কি সুন্দর লাগছে, কি সুন্দর। কারণ আপনারা ইফতারি করবেন, মেহমানকে খাওয়াবেন, আপনারা নিজেরা খাবেন, একটু যেটা আপনাদের খুব সুন্দর। এইভাবে আমি এখন আপনাদের এই যে দেখেন হয়ে গেল আমাদের পুদিনা ও লেবু পাতার শরবত বা জুস। কি সুন্দর দেখাচ্ছে দেখেন, আসলে অসাধারণ। কারণ আপনারা বানিয়ে খাবেন, রোজার মধ্যে না, সব সময় বানিয়ে খাবেন, খুবই উপকারী। এটা এক গ্লাস শরবত আপনি অন্য জাতে কিনে খেলে 250-300 টাকা দিয়ে কিনে থেকে ঘরে বানিয়ে খাবেন। এটা এই যে বরফ আছে, বরফ দিব এইভাবে, বরফ দিয়ে তারপরে বরফ দিবেন, এইভাবে বরফ দিবেন। কি সুন্দর, একদম জানটা ভরে যায়, খুব ভালো লাগে এইভাবে। এই যে দেখেন হয়ে গেল আমার লেবুর পাতা ও পুদিনা পাতা দিয়ে শরবত বা জুস। কি সুন্দর হয়েছে দেখেন, খুবই ভালো লাগছে আমার কাছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। এই যে দেখেন, এই যে কি সুন্দর। আমি এখানে পুদিনা পাতা পরিবেশন করে দিয়েছি যে চিনার জন্য। আর এই যে পরিবেশনের সময় আপনারা আপনাদের মতো করে পরিবেশন করুন। এটা শুধু আপনার ইফতারের আইটেমে না, সব সময় গরম আসতেছে, এখন বেশি বেশি করে খাবেন, অফিস থেকে এসে খাবেন। তারপরে যে একটু পুদিনা পাতা খুবই উপকারী, তার সাথে একটু লেবুর পাতা দিয়েছি, লেবুর পাতা দিয়ে কালারটা খুব সুন্দর এসেছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। দেখুন এই যে কি সুন্দর করে আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে যে এই যে আপনারা এখন এর মধ্যে একটু বরফের টুকরো দিয়ে দিবেন। বরফের টুকরো দিলে আরও ভালো লাগবে। এই যে আমি এইভাবে দিয়েছি, সাজাচ্ছি,
এইভাবে আসলে ভালো লাগবে, মেহমান আসলে তারপরে যে মেহমানকে সামনে দিতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে এবং উপকারী জিনিস। আমি এখন থেকে আপনাদের অনেক কিছু দেখাবো রোজার মধ্যে, কোনটা উপকারী হয় একটু রিপন্স টিভিতে একটু চোখ রাখবেন এবং আমি কি করতে যাচ্ছি, কি বানাতে যাচ্ছি সেগুলো একটু আপনারা দেখবেন, ভালো লাগবে আমি মনে করব। আমি পরিপাটিভাবে থাকতে চাই, অল্পর মধ্যে সুন্দর করে, যেটা আমার প্রয়োজন, যেটা আমার ভালো হবে, যেটা আপনাদের জন্য ভালো হবে সেটাই দেখাবো। এবং আমি এই যে পুদিনা পাতা, এই পুদিনা পাতা সবার ঘরে ঘরে গাছ লাগিয়ে দিবেন, এই ডাটা লাগিয়ে দিলে হয়ে যায়, একটা ডাটা লাগালে অনেক হয়ে যায়। পুদিনা পাতা খুব উপকার, মনে রাখবেন, খাবেন। যাদের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তারপরে কিডনিতে সমস্যা আছে, তারপরে আপনার কিডনিতে পাথর আছে, তারপরে পিত্তস্থলী পাথর আছে, এগুলো সম্পূর্ণ মানে কেটে যায়, এটা আমার বিশ্বাস। আমি সব সময় এটা জুস করে খাই, আপনারাও খাবেন। ভালো